বুধবার সন্ধ্যায় ৩৩ নম্বর ওয়ার্ডের ৫০ নম্বর চাউলপট্টি রোডে উদ্বোধন হয়ে গেল নবনির্মিত শিবকালী মন্দিরের, যার শুভ সূচনা হয় উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। পাশাপাশি এদিন রামকৃষ্ণ পরমহংস ও শ্রী মা সারদা দেবীর মূর্তি উন্মোচন করা হয়। এদিন এই মন্দির উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই যজ্ঞ পূজার্চনার আয়োজন করেন প্রাক্তন পুরপিতা পবিত্র বিশ্বাস ও পুরমাতা চিনো বিশ্বাস। পাশাপাশি তাদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিতরণ করা হয় ভোগ। এদিন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানাতে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কলকাতা পুরসভার অন্যতম সুন্দর ওয়ার্ড এটি। এই ওয়ার্ডের সৌন্দর্যায়নের প্রশংসা করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমও। পুরপিতা থাকাকালীন ৩৩ নম্বর ওয়ার্ডকে নিজের মতো করে সাজিয়েছিলেন পবিত্র বিশ্বাস। সেই একই ধারা বয়ে নিয়ে চলেছেন পুরমাতা চিনো বিশ্বাসও। এলাকার মানুষ খুশি, তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায়। আজকে একটা সুন্দর পরিবেশে পবিত্র বিশ্বাস, চিনো বিশ্বাস তাদের উদ্যোগে মা কালীর মূর্তি স্থাপনা, শিবলিঙ্গ স্থাপনা, শীতলা মায়ের মূর্তি স্থাপনা, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেক, সারদা মা, সবকিছু মিলে আমি তো প্রথমেই বলেছি যে এটা একটা যেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটা দেবভূমিতে পরিণত হয়েছে। এবং আমি এটাও আবেদন করলাম মানুষের কাছে যে অস্থিরতা এত বেশি এই মুহূর্তে আমাদের দেশে আসছে বলে আমার নিজের একটা দৃঢ় বিশ্বাস আছে বা আতঙ্ক আছে, যেটা বা যেভাবে বলি এখানে এসে দুদণ্ড ধ্যান করে ঈশ্বর স্মরণ করে নিজের মনকে শান্ত করার জন্য এই ধরনের মন্দিরগুলো খুব ভালো কাজে দেয়। এলাকার মানুষ সেই সুযোগ গ্রহণ করুন। এই ৩৩ নম্বর ওয়ার্ডে মূলত আমি যখন বলছিলাম যে অনেক মূর্তি স্থাপনা হচ্ছে, তখন পবিত্র বলল ৫০টিরও বেশি মূর্তি বিভিন্নভাবে মহাপুরুষ, মনীষী, দেবদেবী তাদের মূর্তি স্থাপিত হয়েছে। খুব প্রশংসনীয় উদ্যোগ। আমি এই ওয়ার্ডের সকল অধিবাসীদের কাছে আবেদন জানাবো এই ধরনের গঠনমূলক কর্মসূচিতে প্রচেষ্টাকে আপনারা পাশে দাঁড়িয়ে প্রচুরভাবে সমর্থন। লোকসভা নির্বাচনের প্রাককালে জনমানুষ আপনাকে যেভাবে কাছে টেনে নিচ্ছেন, এটা কি এক ধরনের প্রচার? এখন লোকসভার ইলেকশনের কোনো প্রশ্ন নেই। লোকসভার প্রার্থী নির্ধারণের বৈঠক এখনো তৈরি হয়নি। আমাকে পবিত্র বলেই নিয়ে এসেছিল আজকে মূর্তির উদ্বোধন হবে, মন্দিরের উদ্বোধন হবে, সেইখানে ও একটা অদ্ভুত উচ্চ পর্যায়ের হই হই করে এসেছে। এর সঙ্গে নির্বাচনকে গুলিয়ে ফেলা কোনো কারণ নেই, প্রয়োজন নেই।